আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকেই চেষ্টা করবো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা অনেক বছর ধরেই হয়। আমার শাশুড়ি মা প্রথম এই পুজোটা করা শুরু করেন। আমার শাশুড়ি মা তার মা অর্থাৎ আমার দিদি শাশুড়ির কাছ থেকেই এটা শিখে করা শুরু করেন। যে 5টা আমি চান ধান করে নিয়েছি, চান ধান করে রেডি হয়ে গিয়েছি। এবারে লোকনাথ বাবার কাজগুলো শুরু করবো। প্রথমে স্নান করে তাকে নতুন বস্ত্র পরাবো, তারপরে একে একে কাজ শুরু করবো। কালকে রাতে সব সবজি টবজি কাটা হয়ে গিয়েছিল, ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ওগুলো মা রান্না শুরু করে দেবে, কারণ আমাদের পুজোটা তাড়াতাড়ি হবে। আর আমি উঠেছি 4টের আগে, 3:30টার সময় উঠেছি, চান ধান করেছি, রেডি হয়েছি। তো এখনও ঠিক শাড়িটারি পরিনি, শাড়িটারি পরে নেবো। এই পুজোটা আসার অনেক আগে থেকেই আমাদের অনেক পরিশ্রম পড়ে, কারণ পুরো ঘর দোর পরিষ্কার টরিষ্কার থাকে। তার সাথে লোকনাথ বাবার জিনিস কেনা, পুজোর জিনিস কেনা। আর এবছর আমরা হোমটাও করেছি এই দিনে, তো হোমের জিনিস কেনা, এরকম পুজো থাকে। আর অনেক আশা নিয়ে এই পুজোটা করা, তো অনেক প্রিপারেশান থাকে। তো কি কোথায় করব, কিভাবে করব, এই সব নিয়ে। তো সকাল হতে না হতেই আমি বাবা লোকনাথকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে বাল্যভোগটা দিয়ে দিয়েছিলাম 6:30টার মধ্যে। বাল্যভোগের মধ্যে আমি, বাবা আর গপুকে খাবার দিয়েছিলাম। তো তার মধ্যে ছিল মিছরি, কাজু কিশমিশ, আর ছিল নুন ছাড়া মাখন, যেটা কিনা বাবা লোকনাথের ফেভারিট ছিল। তো তারপরে ভোগে কি প্রিপারেশন চলছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মা একদিকে পায়েস বানাচ্ছে, আর বাবার এই যে দেখো সাদা মাখন ভাত রেডি হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা হবে, আলুর দম হবে। তো এইগুলো ছিল ভোগের মধ্যে। তার সাথে পনির পোলাও ছিল। আর খাওয়া দাওয়ার প্রিপারেশনটা ওদিকে আমরা দিয়ে দিয়েছিলাম রঞ্জন কাকুকে। তো রঞ্জন কাকু খাওয়ার দিকটা দেখে নিচ্ছিল কি রান্না হবে, সব লোকজনকে কি খাওয়ানো হবে। তো মেনু তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে বলে নিই, যেহেতু মেনুতে ছিল পায়েস, চালের পায়েস, সেহেতু মা ভোগে দিয়েছিল ছানার পায়েস। তো আর এখানে দেখো আমি ঠাকুর ঘরের পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছিলাম, সব কাজ আমি রেডি করে দিচ্ছিলাম। महायोगी बलचिच्छया तस्मै श्री गुरुमूर्तये नमो इदं श्री दक्षिणामूर्तये नमो दशैलोस्मरणं स्वादन्ततत्तमो सकस्तं भासते सक्कं तत्तमासि। এবারে আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই চলে এসেছিলেন 8:30টার মধ্যে। 9টার সময় উনি পুজোয় বসে গিয়েছিলেন। আর বলে রাখি, এবারে কিন্তু আমি নির্জলা উপোস রেখেছিলাম, কারণ বাবার কাছে আমার একটা মানত ছিল যে বাবা লোকনাথ পূরণ করেছিলেন। তোমরা সবাই জানো আমার বাবার শরীরটা খারাপ করেছিল খুবই, তো সেই জন্য অসুস্থতার কারণে আমি বাবা লোকনাথকে ডেকেছিলাম। তো আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিলেন, তাই জন্য আমি এই মানতটা পূরণ করেছিলাম। ভগবান গাঙ্গুলিকায় সন্ন্যাস দীক্ষা দিল। বৃহত্যাগ পরিবার তেজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। দেবী মাধব বাল্য সখী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আছে তারা এখানে আমার বাড়ির অনেকেই এসেছিল। আমার বাড়ির বাবা মা, তার সাথে ডুগু দিদি, তার সাথে ছোট মাসি, আর আমার 2 ভাইও এসেছিল। আরও অনেকেই এসেছিল, কিন্তু তাদেরকে আমি এই ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার এই পুজোয় অনেক দায়িত্ব ছিল। সেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ক্লিপ নিতে পারিনি আমি।
এই পুজোয় আরও অনেক গেস্ট ইনভাইট করার ছিল, কিন্তু আমরা করতে পারিনি কারণ আমাদের মনের অবস্থা মোটেই ভালো ছিল না। কারণ আমার বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, তার মধ্যে আমার জ্যাঠা শ্বশুরেরও শরীর খারাপ ছিল। তো এই সব কারণে খুব সিম্পল করে করার চেষ্টা করেছিলাম আমরা। পুজোর পর অঞ্জলি দেওয়ার পরে এখানে হোমের প্রস্তুতিও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা যারা আসছিলেন তারা সবাই মিষ্টি প্রসাদ আর ফুলের মালা নিয়ে ঠাকুরের কাছে আসছিলেন পুজো দেবেন বলে। এবারে এত ফুলের মালায় ঢেকে গিয়েছিলেন বাবা লোকনাথ, যে বাবা লোকনাথের মুখ দেখা যাচ্ছিল না। সেটা আমি শেয়ার করতে পারিনি কারণ আমি বললাম টাইমটা খুব শর্ট পেয়েছি আমি। गणपतये स्वाहा। ओम गणपतये स्वाहा। ओम भगवते सूर्याय स्वाहा। इदं सूर्याय। ओम श्री विष्णवे नारायणाय स्वाहा। इदं विष्णवे श्री नारायणाय। गांधी राव ने ना देखবেন পালা দেই ওখানে একবারই বলে জোড়া হাতে করতে। তো পুজো শেষে এবারে আমি চালকলা মাখা দিয়ে শুরু করলাম, প্রসাদ বিতরণ করতে হবে বলে। তো এটা আমি খুব ভালোই বানাই, তো এই জিনিসটা আমারও খেতে ভালো লাগে আর আমার হাতে সবাই খেতেও ভালোবাসে। তো আমি একে একে প্লেট সাজানো শুরু করলাম প্রসাদ দেওয়ার জন্য সবাইকে। এই হচ্ছে পুজোর প্রসাদের পুরো প্ল্যাটারটা। তো তোমাদের যেমনটা আগেই বললাম, রঞ্জন কাকুর দিয়ে আমরা রান্না করিয়েছি। রান্নাটা নিচে হয়েছিল আর ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানে দেখো সব খাবার রেডি করা হচ্ছে ব্যাচ বসানোর জন্য। তো এই যে এখানে পুরো টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা এসেছিলে না? জেঠু আসেনি। আমরা খেতে বসেছিলাম 3টের পরে। তো তোমাদের সাথে কিছুটা মেনুই শেয়ার করতে পেরেছি, বাকিগুলো শেয়ার করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ রাধা বল্লভী আর কাশ্মীরি আলুর দম ছিল। তারপরে হলুদ পোলাও, যেটা বাসন্তী পোলাও, তার সাথে ঢোকার ডালনা ছিল আর ছিল বেগুনি। তারপরে তার সাথে ছিল পনিরও ছিল, যেটা আমি শেষে খেয়েছিলাম। তো আর ছিল আমের চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু বসে গল্প টল্প করছিল, তার সাথে গান বাজনাও হলো, ডুগু ডান্সও দেখালো, রিনি গানও শোনালো। चेहरा ये बदल जाए
আমরা এখন রেস্ট করছি, মানে রেস্ট করতে এখনো যাইনি আর কি। মানে সারাদিনটা এতটাই বিজি ছিল, সবাই লোকজন এসছে, খাওয়া দাওয়া করেছে। তবে হ্যাঁ, যেরমভাবে করার ইচ্ছে ছিল সেরমভাবে করা হয়নি। কারণ কি, আমার বাড়িতেও প্রবলেম ছিল। আমার জেঠু মানে আমার শ্বশুরমশাইয়ের দাদা, তারও একটা অপারেশন হয়েছে। তো এইসব মানে এইসবের যতটা সম্ভব চেপে আমরা করেছি। আমাদের খুব বড় করে করার ইচ্ছে ছিল, অনেক লোক বলার ইচ্ছে ছিল, সেটা হয়নি। তো ঠিক আছে, আশেপাশের লোক আর ঘরের কিছু জনকে নিয়ে করা হলো। তো মেনুটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমাদের মানে কোনো রকমে খাওয়া দাওয়া করেছি। লোকজন আসছে, তারা চলে যাচ্ছে, এগুলো দেখা তো তোমরা দেখতেই পাচ্ছিলে। তো সেহেতু কোনো রকমের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। তার আগে তনুশ্রী কিছু বলো ব্লগটা সম্বন্ধে, কেমন হলো আজকের দিনটা, কেমন কাটলো? ব্লগ হয়নি ঠিক করে করা। ব্লগ হয়নি ঠিক করে করা। খাওয়া দাওয়াটা কেমন ছিল সেটা বল। ভালো ছিল, আচ্ছা। আর দিনটা কেমন কাটলো? খুব কষ্টদায়ক নাকি? ভালো কেটেছে। অ্যাকচুয়ালি লোকজন এসছে, খুব আনন্দ হয়েছে, খুব গল্প গাছা হয়েছে, মানে অনেক গল্প করেছি আমরা, অনেক এনজয় করেছি। তবে হ্যাঁ, খাটনিটাও আমাদের সবার খুব পড়েছে। মানে প্রত্যেকে আমরা খেটেছি, বাবা থেকে শুরু করে সবাই। তো খাটনিটা তখনই সফল হয় যখন আমরা এনজয় করে কাজটা করি আর সবাই প্রশংসা করে। তো আমরা প্রশংসাও পেয়েছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। জানিও কেমন লাগছে আমার ব্লগ। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, লাইক করো, আর দেখতে থাকো আমার ব্লগ।